আপনার দায়িত্ব ধনী বানাই দেওয়ান না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজ হয়ে যায় না। জিজ্ঞেস কি হজ জান নাকি রে? ওখানে হুজুর ফরজ কাম বাহির হয়েছে। এমনি কি ফরজ কাম? ভাইয়া সব বিয়া দিতে সবচেয়ে এবারে ওসব দিলে ফরজ ভাইয়া বিয়া দেব। হজ ফরজের লোকের খবর নাই বাপলা, তোরে কইছে ভাইয়া বিয়ে দেন তোর উপরে ফরজ। ফরজ কাম আদায় করে বাইক বইয়া বইয়া বিয়া দেয়। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে দাউদ কান্দিতে ফলাফাই না চায়, সমস্যা এটা ঠিক কিনা কা? ফরজ কামা বাহির হয়েছে, এর লেগে এবার হজ যায় না। কি করছো তুমি আব্বা? কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? ভাইয়ের যদি জীবনে বিয়া নয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষ? হজের সাথে ভাইয়ের বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নাই। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যাইতে এই কথা তোমার কইছে কি? আর ভাইয়ের বিয়া ফলার বিয়ার তো প্রশ্নই ওঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবা আব্বা। এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমি আগে বলতে পারি নাই, এখন বলতে পারি। কারণ হলো আগে চিন্তা করতাম এত শক্ত শক্ত কথা বলে মাহফিল দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয় এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমার বিচারে ওহন মাসাল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরা তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেড়া লাগাই দিয়ে যায় আমার। আমি তো আর আইনু না, তুমি দাওয়াত দিলেও তো আমি আই না, সুতরাং আমার কথা কইতে আর সমস্যা কি? যেই হুজুরে চিন্তা করে 15 বছর দাওয়াত লাগবো, হ্যাঁ তো উচিত কথা কইতো না, বার কইরেও ভিতরে লইয়াই যেত। আমার তো সুবিধা হইলো আমি তো 15 বছর আইতাম না, সুতরাং উচিত কথা কইতে আমার কোনো সমস্যা নাই। আমার দাওয়াতের মুডও চিন্তা নাই, একেবারে আল্লাহ সাক্ষী আমি একবারও মাহফিলের দাওয়াতের চিন্তা এই বর্তমান সময় আইসা আর করি না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি কথা কইতে যেই সুবিধা, অন্য হুজুরের তো সুবিধা নাই। এর লেগে দেখবেন এমন কথা যে হইব কারে লইয়া শুনে কোন যেত না, দৈরা বইয়েন, দৈরা বইয়েন, মাত্র শুরু হইতেছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ওই যে কইছিলাম আপনার ছেলেরে ধনী বানানোর দায়িত্ব আপনার না, আপনার ছেলেরে বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না, ছেলেরে বিয়ে করানোর দায়িত্ব আপনার না। ছেলে যদি উপযুক্ত হয় তো বিয়ে করতে পারলে করবো, আপনি জন্ম দিয়ে তারে মানুষ বানানো এটা হলো আপনার দায়িত্ব, ঠিক কিনা? মানুষ বানান নাই, আপনি তারে ধনী বানাইতে আছে, আপনি তারে বাড়ির মালিক বানাইতে আছে। তে নামাজ পড়েনি এই খবর নাই বাপে, তে নামাজ পারে কিনা এই চিন্তাও নাই। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা। এই জন্য আমি বলি তুমি তার দিন শিক্ষা দাও, আল্লাহ চিনাই দাও, নবী চিনাই দাও, কোরআন চিনাই দাও। তোমার দায়িত্ব শেষ। তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ চিনাই দাও, কোরআন শিখাই দাও, অন্তত 5টা সূরা মুখস্থ করাই দাও, আত্মায়াত দোয়া কুনুত দুরূদ শরীফ শিখাই দাও, তাসবিহ তাহলিল গুলা শিখাই দাও, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখাই দাও, অজু ভঙ্গের কারণ, রমজানের রোজার নিয়ম সব তুমি শিখাই দিয়া তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। এই বাচ্চারা যতদিন ইবাদত করবে শিখাই দেওয়ার কারণে তুমি বাপ হিসাবে তোমার বাবার কবরে সওয়াব যাইতে থাকবে, ঠিক কিনা? আর তুমি তাদের 10 টাকা পয়সা দিয়া গেছো, গোনার সব লাইন করে দিয়া গেছো, তুমি সাদা কাগজে লেখা রাখো, যত গোনা করবে এই গোনার অংশ তুমিও কবরে বৈশা বৈশা পাওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের উপরে ফরজ হলো, মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু, শুরুতেই আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের মুনাফিকদের অনুসরণ করবা না। কেন করবা না?
তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেমন তেমন নবী না। নবী পাঠাইয়া আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। আয়াতটার ভিতরে মনে হয় তো মধু আল্লাহ লাগাই দিয়া রাখছে। আয়াতটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন ভিতরে মধু ঢুকতে আছে। একেবারে খেয়াল করে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া মজা করে, একেবারে মজা করে। কণ্ঠ মধুর কণ্ঠে সবাই মিলে পড়েন তো আবার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীরে দিছে তোমার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রহমতের নবী তোমার জন্য মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার জন্য আদর্শ। তিনি যেমন করে কথা বলেছেন তুমিও তেমন করে কথা বলবে। তিনি যেমন করে হেঁটেছেন তুমি এমন করে হাঁটবে। তিনি যেমন করে খেয়েছেন এমন করে তুমিও খাবে। তিনি প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রেখেছেন তুমিও প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রেখে চলবে। তিনি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র থেকে অন্যায় বিচারের জন্য তিনি যেমন জীবন বাজি রেখেছেন, দেশ ছেড়ে তিনি যেমন অন্য দেশে চলে গেছেন, প্রয়োজনে বাংলার মুসলমান দেশ ছাড়া যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন নবী, হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, এখানে শিখন কথা মন দিয়া শুনেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, নবীর ওজন বুঝছেন কিচ্ছু? আপনার মনে করছেন রবিউল আওয়াল আইলে একটা জশ্নে জুলুস বার করে দুইটা ফাল দিয়া মিলাদ ফইরা জিলাপি খাইয়া মসজিদ দিতে পারি গেছেন, কারবার শেষ। আপনার দায়িত্ব শেষ, দায়িত্ব মাত্র শুরু না, ঠিক কিনা কও? এরপরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল। তুমি চুল কাটবা কেমনে? নবী চুল কাটছে যেমনে। সুবহানাল্লাহ বলো। তুমি পাঞ্জাবি গায়ে দিবা কেমনে? নবী পাঞ্জাবি গায়ে দিছে যেমনে। তুমি খাইবা কেমনে? নবী খাইছে যেমনে। তুমি ঘুমাইবা কেমনে? নবী ঘুমাইছে কেমনে? যেমনে। তুমি যেমনে নবী ঘুমাইছে তুমি এমনে ঘুমাইবা। তুমি বিয়া করবা কেমনে? নবী বিয়া করছে যেমনে। তুমি এই কন্যা বিয়া দিবা কেমনে? নবীর কন্যাদেরকে নবী বিয়া দিছে যেমনে। আমার নবীজির শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য কত বড় বড় বেড়ায় বিয়ার জন্য ঘুরছে, কত টেহাওয়ালা বেড়ায়, কত বংশওয়ালা বেড়ায়, কত পয়সাওয়ালা বেড়ায়, কত বাড়ি গাড়িওয়ালা বেড়ায়। গাড়ি দোনা, উটের মালিক, দম্বার মালিক, বাগানের মালিক, বিশাল সম্পদের মালিক। মানুষগুলো নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়। আর ফাতেমাকে আল্লাহ নবী বিয়ে দিলেন এমন একটা মানুষের কাছে, যেই মানুষটার একটা ঘর ছিল না, দুইটা বালিশ ছিল না, একটা ডেকডেক্সি ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। তুমি মায়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার গায়ের রং কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার পয়সা কেমন। তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফেলা শৈল গোত্রে কিরকম। তুমি সব তালাশ করে বেড়া হেমাইরা চাইয়া, পয়সাওয়ালা চাইয়া, তুমি লম্বা এক বেড়া চাইয়া মাইয়ারে বিয়া দিছ। মাশাল্লাহ, বেড়াটা এখন 3 বেলা খানা আর 2 বেলা মায়ের সমানে চলতে আছে। 3 বেলা খানাও দেয়, 2 বেলা মায়েরও দেয়। ওকে রুটিন করে বাচ্চা না, টেনশন করার দরকার নাই। তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই তো, তুমি তো নামাজি চাইয়া বিয়ে দাও নাই, তুমি তো পরহেজগার চাইয়া বিয়ে দাও নাই,
তুমি প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস করো নাই যে হুজুর আমার মাইয়ার লাইকা বিয়া আইছে, জামাই বিদেশ থাকে, দিতামনি বিয়া, হুজুর তো লগে লগে কইল বিদেশ টিদেশ বিচারা লাভ নাই, আগে জিগাম 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এটা তো হুজুরের মাথা তাইয়ে, তোমার মাথা তো আইয়া না, তুমি তো বড় বড় হইছো, তুমি না বার হইছো, তুমি পয়সাওয়ালা হইছো, তুমি পয়সা চিনুন্য হইছো, তুমি মাইয়ার সুখের চিন্তা করো নাই, মনে করছো পয়সা দিয়ে সুখ কিনা লাইবা। আব্বা পয়সা দিয়ে সুখ হয় না, সনের গড় সুখ আছে, বিল্ডিং ও সুখ নাই। এই যে কোটি কোটি টাকার যারা মালিক, তারাও আমার কাছে মাঝে মাঝে ফোন টোন দেয়, তো দিয়ে সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নাই। আমি শান্তি নেই গিরি, কই যে মাসাল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমে তোর তো গাড়ি নিয়ে কই জানি যে পিছিয়ে পেলে, কোন সময় এই তো দুটার পাই না, আমি কই তাই তাইও তো হইতে, আমি কই তে ও তো তাই এবিডিয়ে যা কারবার চলতে আছে, তা তো ঘরের চাহরে না হন, দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, বাবার কাম হইল, কষ্ট হইতে আছে না, ওয়াজ কি উফরে পড়তে আছে, আরেকটু আগাইয়া আনতেছি, এখন আপনারা ধরতে আসছি, ওই ধরার ডরে হেবারে উঠতে যায় গেতে আছে, কই শৈল বালা না, কেমনে ডরে লজাইতেই বা যেতেই পালা, এই ইমার্জেন্সি যে হাতে আইসে নি রে, আমার তো আটকা তার কথা মনে পড়ছে, ফরম ফিরে উঠছে, জানি সাইরা জানি আইতে পারলো নি, আমিন কয় না রে, কষ্ট হইতেছে না, আর জন্য গরির দিকে কেউ সহন নাই, এমন এসে ফজরের আজানো দিয়া লইতে পারে, প্রিন্সিপাল হুজুরের বালিশটা লইয়া গোড়ান দিয়ে উঠতে আলাই, হতাহতি আজ বন্ধ, সিফা দিয়া বইয়া তো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে, ভাইও ও ভাই, কদ্দুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই, আগে সনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই, সনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার ধরে কানতে আছে, আরে কি দিন গেছে রে, পলামাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ, এই কি কয় আপনার বল ধরে রাখছে, কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে, আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়, তুফান দেখলে, এবার আজান দিতে আছে, কথা দেখা মনে পড়ছে দেখি কইলে তা, ওই তুফান যে আইছে, তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহিটা ঘরটা কমালা লইয়া যাই, আপনি একটা আজান না দিবেন, আপনি তুফান আরো বাস, এই ভিডিও কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন, আল্লাহ বেনামাজি নামাজ পড়ে না কিচ্ছু না, হন আজান দিয়ে আল্লাহ সে গেছে তুইটা গেছে গেলে জুহিটা দিছে, আল্লাহ কতবার কইছি নামাজ পড়ে একটা কথা হন যায় না, আজান দিতে হয়েছে বেনামাজি, বেরিয়ে সেইটা কয়েকটা নিয়োগ করে, বেড়ায় নিয়োগ করতেছে, আল্লাহ তুফান রাখতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে বই, তুফান আরো বাড়ছে, তাকে যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা, 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মরমুড়ি দিয়ে উঠছে, তাকে যাও 5 কেজি, তুফান তো আর কমে না, আবার দেখে যায় কিন্তু উল্টাই দিয়েছে, তাকে 10 কেজি, বেরিয়ে কলে আমি মিলাদ ফেরাইতাম না, সোনার ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত, লয়ে লই যাও, নতুন ঘর তুললাম, 10 কেজি বাতাসার দাম দিয়া তা মিলাদ ফেরাইতাম না, কি সুখ ছিল রে ভাই, ওই মুরব্বীরারে জিজ্ঞাসা কি মজা আছে, কি মজা আছে, জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগিতে বইয়া বইয়া বাতাস করতো, হ্যাঁ তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা ডাল্লা দিত না ডলার, আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়ে শুয়ে খান, এবারে এই দিত তে খাইতো, তারপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি, আর আজকে সব শেষ হয়ে গেছে, আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান,
এবারে ডাক ডাকছে ভিতরাইয়া পড়ার কই কে রে কোন নমুনা খারাপ তুফানের কলা বুঝতো না বিএসআরএম রড সিমেন্ট দিয়ে বিএসআর রড দিয়ে জন্য ঘর তুললে বেশি তুফানে মাল কারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল এলা নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া ঘোষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদওয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লোভ দেখাইলাম, দেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, এবার তো কোনো থানে ফিরান যায় না, এবার বোধ এবারে মারণ সারা নাউজুবিল্লাহ বানাদ। কে আছো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে তাহলে বলি নবীজিকে জানাই নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে চালাইবো এই কথাটা নবীজিরা জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির বড় ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুমাই গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন নাদওয়ায় মিটিং হইছে, কাফেররা সিদ্ধান্ত হইছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইবো। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতার আন্দাজও করতে পারি যেতেন গা, মক্কায় আর ঠাহনের দরকার নাই, মদিনায় যান। সুবহানাল্লাহ। আমি তো আগে রেডিমেড হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো উঠমুট সাইয়া রাখছে সাইয়া রাখছে, তখন কি ভাই বারবার যেতাম গাড়ি কথা কয় ডে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়। খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, আমরা আসল কথায় এসে গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে করলো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলাম দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার বাউলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। এই দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যাও। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছ? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা
অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তারা তুমি কল্যাণ নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহ নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত পার হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুমবারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জানা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছাইরা দিছে। ভাই যাওয়ার আগে কলজাটায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না।